বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি বক্সারের যুদ্ধের গুরুত্ব কী ছিল সেই নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। পলাশীর যুদ্ধে বাংলায় ইংরেজ শক্তির যে বীজ রোপিত হয়, বক্সারের যুদ্ধে জয়ের ফলে তাহা বৃক্ষে পরিণত হয়। পলাশীর যুদ্ধে নবাবী সেনার সঙ্গে কোম্পানির সেনার প্রকৃত শক্তি পরীক্ষা হয়নি। ডক্টর স্মিথের মতে পলাশীর যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই মাত্র, আর বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। বক্সারের যুদ্ধের রায় অভ্রান্তভাবে ইংরেজের অনুকূলে যায়। পলাশীর যুদ্ধ ছিল আসলে একটি খণ্ডযুদ্ধ। পলাশীর যুদ্ধের পরেও অনেকের ধারণা ছিল যে নবাবী সেনা চেষ্টা করিলে কোম্পানির সেনাকে হাঁটিয়ে দিতে পারে। বক্সারের যুদ্ধে ইহা সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় যে তৎকালীন ভারতীয় সামরিক সংগঠন ও যুদ্ধ কৌশল ইংরেজ সামরিক সংগঠন অপেক্ষা অনেক দুর্বল ছিল। বক্সারের যুদ্ধে জেতার পর বাংলার শাসন ক্ষমতা সব দিক থেকে পাকাপাকিভাবে ইংরেজের হস্তগত হয়। বক্সারের যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে। কোম্পানি এরপর রাজনৈতিক শক্তির আড়ালে বাংলার অর্থনৈতিক শোষণ বিনা বাধায় চালাতে সক্ষম হয়। বাংলার রাজস্ব ব্যবস্থা কোম্পানির হাতে আসার ফলে কোম্পানি এই ব্যবস্থাকে মুনাফা লাভের উপায় হিসাবে ব্যবহার করে। কোম্পানি বাংলার বাণিজ্যের জন্য স্বদেশ থেকে মূলধন না এনে মাছের তেলে মাছ ভাজার মতো বাংলার রাজস্ব দিয়েই বাংলার মাল কিনে সেই মাল ইউরোপে বিক্রি করে লাভবান হয়। তাছাড়া মাদ্রাজ, বোম্বাই প্রভৃতি স্থানে কোম্পানির খরচপত্র বাংলার রাজস্ব থেকে নির্বাহ করার ব্যবস্থা করা হয়। ভারতে যুদ্ধ বিগ্রহের জন্য কোম্পানির যা খরচপত্র হয় তাও বাংলার রাজস্ব থেকে মেটানো হয়। দ্বিতীয়ত, বাংলার অন্তর্বাণিজ্য যথা চাল, তামাক, সুপারি, লবণ প্রভৃতি নিত্য ব্যবহৃত দ্রব্যের ব্যবসাও কোম্পানি ও তার কর্মচারীদের করায়ত্ত হয়। এর ফলে কোম্পানির বহু কর্মচারী লাখ লাখ টাকা লাভ করে তারা ইংল্যান্ডে ফিরে আসায় নবাবের ন্যায় বাস করতে থাকে। সাধারণ ইংরেজরা তাদের নাম দেয় ইন্ডিয়ান নবাব, অর্থাৎ ভারত থেকে আগত ভুইফোর বড়লোক। তৃতীয়ত, বাংলার সুতিবস্ত্রের ব্যবসা কোম্পানির একচেটিয়া অধিকারে চলে যায়। দাদনী প্রথার জায়গায় এজেন্সি প্রথা চালু করা হয়, অর্থাৎ তাঁতিদের অগ্রিম টাকা দাদন দিয়ে কাপড় তৈরি বন্ধ করা হয়। তার জায়গায় কোম্পানির এজেন্টদের কাছ থেকে তাঁতিরা এসে তাদের কাপড় বিক্রি করতে বাধ্য হয়। এজেন্টরা ন্যায্য দাম অপেক্ষা কম দাম ও কমিশন নিয়ে কাপড় কিনতে থাকে। বাংলার তাঁতিদের শোষণ করে কোম্পানি ও তার অংশীদারেরা ফুলে ফেঁপে ওঠে। এই সঙ্গে নীল, গন্ধক প্রভৃতি ব্যবসাও কোম্পানির কর্মচারীরা চালাতে থাকে। চতুর্থত, পলাশীর যুদ্ধে কেবলমাত্র বাংলার নবাবের পরাজয় হয়। বক্সারের যুদ্ধের ফলে বাংলার নবাব, অযোধ্যার নবাব ও বাদশাহ শাহ আলম একযোগে ইংরেজদের হাতে পরাস্ত হন। এই জয় ইংরেজের পক্ষে কম ক্ষমতার পরিচায়ক ছিল না। পঞ্চমত, এই যুদ্ধের পর কোম্পানি অযোধ্যার নবাবের উপর যে সন্ধি চাপিয়ে দেয় তার ফলে ক্রমে ক্রমে অযোধ্যাও কোম্পানির আশ্রিত রাজ্যে পরিণত হয়। এইভাবে বক্সারের যুদ্ধ উত্তর ভারতে কোম্পানির ক্ষমতা প্রতিষ্ঠার প্রধান সোপান রচনা করে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো।